অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকারের মন্ত্রিসভায় শপথ নিলেন ৩৫ জন। তাঁদের মধ্যে ১৩ জন পূর্ণমন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ৩ জন। অধিকাংশ মন্ত্রী ধুতি পাঞ্জাবি পরে বাঙালি পোশাকে সেজে এসেছিলেন। তবে কে কোন দফতর পাচ্ছেন তা এখনও স্পষ্ট নয়। মন্ত্রিসভায় শপথের জন্য যাঁরা ডাক পেয়েছেন অনেকেই এসেছিলেন পরিবারকে সঙ্গে নিয়ে। লোকভবনে ছিলেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য, মন্ত্রী অগ্নিমিত্রা পাল, দিলীপ ঘোষ। গত ৯ মে ব্রিগেডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন শুভেন্দু। তার সঙ্গে আরও ৫ জন মন্ত্রীও সেদিন শপথ নেন। অগ্নিমিত্রা পাল, দিলীপ ঘোষ, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া এবং ক্ষুদিরাম টুডুদের মধ্যে দফতরও বণ্টিত হয়ে গিয়েছে। এবার সেই মন্ত্রিসভা সম্প্রসারিত হল। ৩৫ জন মন্ত্রীর শপথের সঙ্গে রাজ্যের বিজেপি সরকারের মন্ত্রিসভার মোট সদস্যের সংখ্যা হল ৪১। কারা হলেন পূর্ণমন্ত্রী? তাপস রায়, মনোজ ওরাও, অর্জুন সিং, গৌরীশঙ্কর ঘোষ, দীপক বর্মন, শারদ দত্ত মুখোপাধ্যায়, অরূপ কুমার দাস, স্বপন দাশগুপ্ত, জগন্নাথ চট্টোপাধ্যায়, কল্যাণ চক্রবর্তী, শঙ্কর ঘোষ, অজয় পোদ্দার, দুধ কুমার মণ্ডল। কারা কোন দফতর পেতে চলেছেন তা অবশ্য জানা যায়নি। শোনা যাচ্ছে বুধবার শুভেন্দু অধিকারী মন্ত্রিসভার সদস্যদের নবান্নে বৈঠকে ডেকেছেন। সেখানেই মুখ্যমন্ত্রী এই মন্ত্রীদের মধ্যে দফতর বণ্টন করে দিতে পারেন। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মালতী রাভা রায়, রাজেশ মাহাতো, ইন্দ্রনীল খাঁ। প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন অশোক দিন্দা, কৌশিক চৌধুরী, জুয়েল মুর্মু, হরেকৃষ্ণ বেরা, শান্তনু প্রামাণিক, মৌমিতা বিশ্বাস মিত্র, উমেশ রায়, পূর্ণিমা চক্রবর্তী, ভাস্কর ভট্টাচার্য, দিবাকর ঘরামি, নাদিয়ার চাঁদ বাউরি, গার্গী দাস ঘোষ, অমিয় কিস্কু, কলিতা মাঝি, বিরাজ বিশ্বাস, সুমনা সরকার, আনন্দময় বর্মন, বিশাল লামা, দীপঙ্কর জানা। এদের মধ্যে মাত্র ৩০ বছর বয়সেই শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায় জায়গা পেলেন করণদিঘির বিধায়ক বিরাজ বিশ্বাস, বিধানসভার অন্যতম কনিষ্ঠ বিধায়ক, পেশায় কলকাতা হাইকোর্টের আইনজীবী। ছাত্র আন্দোলন থেকে উঠে আসা বিরাজ আগে এবিভিপির রাজ্য সম্পাদক ছিলেন, তারপর সর্বভারতীয় সম্পাদকের দায়িত্বও পালন করেছেন। উত্তর দিনাজপুরের করণদিঘির হেভিওয়েট নেতা গৌতম পালকে পরাজিত করে বিধায়ক হয়েছেন। প্রবলভাবে চর্চা হচ্ছে আরও এক প্রতিমন্ত্রী কলিতা মাঝিকে নিয়েও। নির্বাচনের সময় থেকেই বহু আলোচনা হয়েছে। এবারও যখন রবিবার তার কাছে ফোনটা গিয়েছিল, ভাঙা চাতালের উঠোনে বসেই ফোনটা ধরে বিশ্বাস করতে পারছিলেন না কলিতা মাঝি। আউশগ্রামের বিধায়িকা তিনি। এক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ফোনটা যখন এসেছিল তখন কেবল বলা হয়েছিল কলকাতায় যেতে হবে। কেন, কি কারণ তখনও বলা হয়নি। সংবাদ মাধ্যমের কাছ থেকে তিনি জানতে পারেন মন্ত্রী হচ্ছেন। খবরটা জেনে বেশ কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যান। পরে বলেন, আমাকে যখন নির্বাচনের জন্য টিকিট দেওয়া হলো সেটাই অনেক। মন্ত্রী হব কোনো দিনও ভাবিনি। মানুষের পাশে থাকব। আউশগ্রামের কলিতার উঠে আসা সত্যি স্বপ্নের মতো। একটা ছোট্ট একচালা বাড়ির বউ, নুন আনতে পান্তা ফুরোনোর গল্প সেখানে নিত্য। সংসার চালাতে পরিচারিকার কাজ করতেন। খুবই দরিদ্র পরিবারের সন্তান কলিতা। বিয়েও হয়েছিল তাড়াতাড়ি, কিন্তু শ্বশুর বাড়িতেও অনটন তাঁর পিছু ছাড়েনি। তাই সংসারের হাল ধরতে পরিচারিকার কাজ শুরু করেন। কিন্তু মানুষের পাশে থাকা তার নেশা। এলাকায় তার মতো দরিদ্র পরিবারের মহিলাদের যে কোনো আপদে বিপদে সাহায্য করতে পিছপা হননি। এভাবেই ধীরে ধীরে রাজনীতির সংস্পর্শে আসা তাঁর। বিজেপির পার্টি অফিসে রোজ সন্ধ্যায় গিয়ে আধ ঘন্টার জন্য বসতেন। লোকের কথাবার্তা শুনতেন, নেতাদের পরামর্শ নিতেন। সেই কলিতায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন।